দমদমের বিজেপি বিধায়ক। অরিজিৎ দা, আমরা এখানে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেই ডেভেলপমেন্টগুলো নিয়ে তো আলোচনা করছিলাম, কিন্তু তার পাশাপাশি আমি বারবার যেটা নিয়ে এমফাসিস করছি, ন্যারেটিভ। বামেরা কিছু ফেক ন্যারেটিভ ছড়াচ্ছে এবং এই ফেক ন্যারেটিভটা কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জিতে যাচ্ছে। এবং রাষ্ট্রবাদীদের যে ন্যারেটিভ বারুইপুরে ছড়িয়ে দেওয়া হলো যে বিজেপি আরএসএস এর সাথে যুক্ত, পরে দেখা গেল যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। বলে দেওয়া হলো অপরাধী ছাড়িয়ে নিয়ে চলে গেছে বিজেপি, এরকম কোনো ঘটনা ঘটেনি। জাতি হিংসার জায়গায় নিয়ে চলে যাওয়া হলো, এরকম কিছু ঘটেনি। কি করে কমব্যাট করবেন? আদপে কমব্যাট করতে পারছেন না, সারেন্ডার করে দিচ্ছেন বামেদের কাছে এই ন্যারেটিভ ওয়ারে? না, আসলে পশ্চিমবঙ্গের বুকে এই ফলস ফেক কনকক্টেড ন্যারেটিভ এর বিরুদ্ধে মানুষ এর আগে জনাদেশ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এই ফেক ন্যারেটিভের কোনো জায়গা নেই। বামেদের বরাবরে ভারতকে উপেক্ষা করে বিদেশি শাসনতন্ত্রের কাছে মাথা নোয়ানো আর বিদেশের প্রভুকে নিজের বিদেশি প্রভুর কাছে নিজেকে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন বিভিন্ন ললিত বাণীর মাধ্যমে তারা প্রচার করে এসে সেখান থেকে তো ফেল করে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে যে সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল করে আবারও সেই ধরনের সেই ন্যারেটিভ, সেই মিষ্টি মিষ্টি সাজানো যুক্তি, সেই মিথ্যের বেসাতি, এগুলোকে নতুন মোড়কে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, যে ওই যে বাংলায় কথা আছে, নেলা একবারই বেলতলায় যায়, বারে বারে যায় না। বাঙালি 34 বছরে বামেদের এই মিথ্যাচারিতা, ফেক ন্যারেটিভ ছড়ানো, রবি ঠাকুরকে বুর্জোয়া কবি বলা, নেতাজির সম্পর্কে যেটা বলেছে সেটাকে আমি মুখে আনতে চাই না, আমার নিজের লজ্জাবোধ হয়, ইত্যাদি বিষয়গুলো দীর্ঘকাল ধরে এই মিথ্যের বেসাতি থেকে মানুষ স্থিতি বিরক্ত। মানুষ দেখেছে যে বামেদের সেই বামেদের পৃষ্ঠপোষকতায় তৈরি চলচ্চিত্রে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে সে কি সামাজিক কষ্ট, সে কি সামাজিক সংগ্রাম, সে কি রুজি রুটির সংগ্রাম, কিন্তু ওপার বাংলা থেকে গোলা ভরা ধান আর মাঝ ভরা পুকুর ছেড়ে এপারে কেন আসতে হলো, সেই সম্পর্কিত সিলেক্টিভ সাইলেন্স, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখে দেখে বিরক্ত। এবং এগুলোর পশ্চিমবঙ্গের মানুষের মনে আর বিশেষ দাঁত তো দূরের কথা, আঁচড়ও কাটে। আজকে দেখুন বিভিন্ন জায়গায়, এই আমার কাছে কয়েকদিন আগে ফোন এসেছিল, মানে কি হয়, আপনি যতই মুখোশ করে থাকুন মুখটা কোথাও না কোথাও বেরিয়ে পড়ে। আমি আপনাকে দমদমের উদাহরণ দিয়ে বলছি। কয়েকদিন আগে আমার কাছে একটি ফোন, একটি বামপন্থী একজন নেতৃত্ব, তথাকথিত নেতৃত্ব যার কোনো ফলোয়ার নেই, এরকম নেতৃত্বের কাছ থেকে তিনি আমাকে বললেন ফোন করে যে অমুক জায়গায় একটি পার্টি অফিস দীর্ঘদিন আগে তৃণমূল দখল করে নিয়েছিল। তা উনি আমাকে বললেন, আমি কোট আনকোট বলছি, যে এখন তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই ওনারা সেই অফিসটা পুনর্দখল করতে চান। আমি শুনেই আটকে উঠলাম, আমি বললাম বলেন কি করবেন? তখন একটু মতো খেয়ে বললো, না না, মানে আমরা বলছিলাম যদি আবার আমরা অফিসটা করি। মানে দেখুন, ওই যে কথায় বলে ঘুমিয়ে আছে শিশুটা, সব শিশু অন্তরে মনের কোনায় এখনো সেই আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দখল করার যে মানসিকতা, প্রবণতা, সেটা এখনো বুকের মধ্যে ঘুমিয়ে রয়েছে। কিন্তু ওটা ঘুমনোই থাক, ওটা সুস্থই থাক, বেরিয়ে এলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতে পারে। তাই এই সমস্ত রিস্ক না নেওয়াই ভালো। আর যে ধরনের নোংরামি রিসেন্টলি এই ঘটনাটাকে নিয়ে করার চেষ্টা করেছে, দেখুন আমি একটা কথা বলি, যে সমস্ত রাজনৈতিক আলাপচারিতা, বাকবিতণ্ডা, মতবিরোধ সমস্ত কিছু উঠে উঠে সরকার যে দলই পরিচালনা করুক না কেন তার উচিত রাজধর্ম পালন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন এই নক্কারজনক ঘটনাটা ঘটেছে আমাদের ছোট বোনের সাথে, পরিষ্কার ভাষায় বলেছিলেন এক্সেম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। আবার সেটাকে সামনে রেখে যখন মব লিঞ্চিং করা হলো, তার বিরুদ্ধেও কিন্তু একইভাবে কঠোর হয়ে বলেছেন যে ছবি দেখে, ভিডিও দেখে জনে জনে আইডেন্টিফাই করা হবে যারা আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল। তাই আমরা বারে বারে যেটা বলেছি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা এখানে শাসকের আইন চলতে দেব না, এখানে আইনের শাসনই চলবে, সেটা সবার জন্য সমানভাবে চলবে, কাউকে রেয়াত করা হবে না, কাউকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হবে। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।